দেখশুনতি জ্ঞানম জ্ঞান গুরুদেবকে আচ্ছা আমি শুরু করতেছি আপনার শুনে শুরু জমিদারের দীক্ষা নেওয়ার কাহিনী বললাম বৃন্দাবন দেখেন গুরুদেব কি বলছে তার দীক্ষা বিগত 1765 সালে ভারতের মুর্শিদাবাদ জেলা গঙ্গারাম গোবিন্দ সিংহের পুত্র রামচন্দ্র সিংহ তার ছেলে কৃষ্ণ সিংহ ওরফে জমিদার বাবু তাদের মেয়ের একটি কথায় তার জীবন পরিবর্তন কি কথা বলে এই লালাবাবু যখন বৃন্দাবনে গমন করলেন তখন তিনি বৃন্দাবনের মহাত্মা কৃষ্ণদাস বাবাজি মহানন্দকে দিয়ে বললেন, হে গুরুদেব, আমি আমার মন প্রাণ দেহ সব কিছু আপনার সঙ্গে সমর্পণ করলাম। আমি আপনার নিকটকে শিক্ষা গ্রহণ করে বাদ বাকি জীবনটা আমি কৃষ্ণ বদন করতে চাই। দয়া করে আপনি আমার দীক্ষা মন্ত্র দান। এটা শিষ্যের জমিদারের আবেদন গুরুর কাছে। সিদ্ধ মহান গুরুদেব বললেন, কে তুমি বাবা? আমি তোমার তো চিনলাম না। উত্তরে কৃষ্ণ সিংহ বললেন, বাবা আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। জমিদার বলতেছে। তখন গুরুদেব হেসে হেসে বললেন, বাবা আজও তুমি জমিদারের অহংকার ছাড়তে পারলে না, আর এসেছ আমার কাছে ভিক্ষা মতো নিতে। আমি তোমার ভিক্ষা দিতে পারবো না। আর এখন তো বলছি জমিদার হয়ে যাবে বাবুরে, গুরুদেব বলছে আমার বাকি লাগবে ঠিক কি বলছে, এখনো তুমি জমিদারের অহংকার ছাড়তে পারো নাই, আমার কাছে ভিক্ষা দিতে আমি তোমার ভিক্ষা দিতে পারবো। কারণ তপস্বী গুরুদেব হঠাৎ করে কাউকে কখনো ভিক্ষা দান করেন। আগে পাত্র প্রস্তুত করতে হবে, তারপর সেই পাত্রে জল দিলে, পাত্রতে ছিদ্র থাকে তার জল দিলে পরে ভিক্ষা আগে গুরু পরীক্ষা ইস্কনে দেখেন। আপনি জানতে ভিক্ষা দিতে পারবেন, আপনাকে মতো আশ্রিত হতে হবে। হওয়ার পরে আপনাকে কিছু সিলেবাস দিতে, 1 বছর এটা পড়া রেজাল্ট করে পাস করলে তারপরে ভিক্ষা তো বিধিনিষেধ আছে। তবে 16 মারা জব ম্যান্ডেটরি। আমি সারা পাহাড় করোনা করে 4টা আছে, এগুলো বর্জন করে তারপরে তারা ভিক্ষা দেয়। এর আগে স্কুল থেকে ভিক্ষা নিতে পারবেন। আমি সাত ত্যাগ করতে হবে, নিরাদ্রব্য ত্যাগ করতে হবে, মাদক ত্যাগ করতে হবে, পরস্ত্রী পরনারীর পরক্রিয়া বাদ দিতে হবে। তারপর আর 4টা। এখানে গুরুদেব বলছেন যে তুমি এখন জমিদারের অঙ্ক ছাড়তে পারো নাই, তোমরা কি ভিক্ষা দিতে? হ্যাঁ, পাত্র যদি ছিদ্র থাকে তাহলে দল করবেন। গুরুদেব শিষ্যকে যাচাই করবেন এবং দীক্ষা নেওয়ার পূর্বে শিষ্য গুরুদেবকে কার থেকে দীক্ষা দিচ্ছে, কে দীক্ষা আমার কাজ করবে কিনা, উনি কি আমাকে ভগবানের কাছে দিতে পারবেন কিনা, গুরুদেবের তার সে যোগ্যতা আছে কিনা, ভগবানের সাথে তার কানেক্টিভিটি আছে কিনা। তাহলে তার থেকে দীক্ষা দিলে কোনো লাভ হবে না। বাবা তুই বলেছ জমিদার কৃষ্ণ সিংহ, তুমি এখনো অহংকার করে করতে পারলে না, তুমি তো বাবা বৈষ্ণব হতে পারলে না, তোমার দ্বারায় পরিবর্তন হবে না। সুতরাং আমার নিকট থেকে দীক্ষা প্রাপ্তি এত সহজ নয়। বৃন্দাবনের সিদ্ধ মহাত্মা কৃষ্ণের বাবা বলছে জমিদার বলছেন। সুতরাং আমি যাকে তাকে দীক্ষা প্রদান করি, আমি আগে তোমায় পরীক্ষা করবো তুমি আমার শিষ্যবাদ যোগ্য কিনা। তখন কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার বললেন, গুরুদেব আপনি দয়া করে বলুন আমায় কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করবো। সারেন্ডার করছি, যা আপনি যা বলবেন গুরুদেব বলেন আমি তাই করবো, তবু আপনি আমাকে ভিক্ষা দিতে হবে। তখন গুরুদেব বললেন, তোমাকে বৃন্দাবনের প্রত্যেকটা ব্রজবাসীর ঘর থেকে মাধুরী ভিক্ষা করে এনে আমাদের দিতে হবে। জমিদার তো আমি ভিক্ষা করি না, করছে করে আমার সেরাজনে ভিক্ষা করে, আমার একাংশতে ভিক্ষা করে, এর কোনো অভিভাব সে তো জমিদার। আমি প্রত্যেকে বৃন্দাবনের প্রত্যেকটা বাবুর ঘর থেকে ভিক্ষা করে তুমি এনে আমাকে দিতে হবে। কারণ তুমি নিজ হাতে কোনদিন ভিক্ষা করো নাই এবং কাউকে ভিক্ষা দেও নাই।
তুমি জমিদার, আরে বাপ রে, দুয়ারে তুমি জমিদার শুনে সোনার পালঙ্কে ঘুমিয়েছ। গুরুদেব বলতেছে তুমি জমিদার সোনার পালঙ্কে ঘুমিয়েছ, রাজ সিংহাসন করে রাজ্য শাসন করেছ, রাজভোগ প্রতিদিন সেবন করেছ, কত দাস দাসী সবসময় তোমার সেবায় মতোয়ারা ছিল। তুমি সোনার থালায় অন্নগ্রহণ করেছ, তাই আজ তুমি নিজে ভিক্ষা করে এনে আমায় দিলে, তারপর আমি তোমাকে ভিক্ষা কবে দিব? ভিক্ষার কথা গুরুদেব কেন বললেন? কারণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, তাকে ভগবান বলছেন, যদি আপনি কোনো ভাগবতী বা ধর্মীয় অনুষ্ঠান করেন, আপনি যদি কোটি টাকার মালিক হন, তাহলে আপনার অন্তত 5টি লোকে ভিক্ষা করতে হবে নিজের অহংকারকে দমন করার জন্য, নাহলে আপনার দ্বারা কৃষ্ণ বচন হবে না। মহাপ্রভু বলেছেন যে কোনো অনুষ্ঠান করার পূর্বে অহংকার অভিমান ত্যাগ করতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে, কারণ সৃষ্টিকে ভালোবাসতে না পারলে কোনোদিন স্রষ্টা তো ভগবানকে ভালোবাসা যাবে না। তখন কৃষ্ণচন্দ্র জমিদার বললেন, গুরুদেব আপনি আমার আশীর্বাদ করুন, আমি যেন বৃন্দাবনের প্রতিটি ঘর থেকে ভিক্ষা করে এনে আপনাকে দিতে পারি। গুরুদেব সমর্থিত হয়ে গেলেন যে আপনি আমার আশীর্বাদ করুন, আমি যাবো প্রত্যেক ঘরে ঘরে, আমি ভিক্ষা আপনাকে হ্যাঁ হ্যাঁ ভিক্ষা বলতেছি। হ্যাঁ, তখন কি করলেন তিনি? আজ জমিদারির পোশাক ছেড়ে ধুতি ও উত্তরে গাইতে, বদনে কৃষ্ণ নাম করতে করতে, গাইতে গাইতে, নয়নে কৃষ্ণ প্রেম অস্তুবাড়ি ছেড়ে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে বলছেন, রাধে রাধে, কেউ আসো গো মা, আমার এক মিষ্টি ভিক্ষা দিবে। উনি জমিদার সুটপুট করছেন ধুতি গায়ে উত্তরীয়, আর মুখে কৃষ্ণ নাম, নয়নে অশ্রু, বলছে রাধে রাধে। বলছে যে মা তোমরা আমার ভিক্ষা দিবে। সেই লালাবাবু জমিদার জীবনে মণিমাণিক্য ধনদৌলত মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিয়েছে, আর সেই লালাবাবু ধুতি উত্তরে পরে বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে মাধুরী ভিক্ষা করছে। এটার নাম রাম। কারণ কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। বৃন্দাবনের প্রতিটা ঘর থেকে মাধুরী ভিক্ষা করে এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব এই নিন আমি ভিক্ষা নিয়েছি। গুরুদেব বলছেন, লালা তুমি কি সত্যি সত্যি বৃন্দাবনের প্রতিটি ঘরে ভিক্ষা করেছ? হ্যাঁ গুরুদেব, আমি আপনার কেন ভিক্ষা বলবো? বলছে জমিদার। তখন গুরুদেব বলল, লালা কেন তুমি আমার নিকট ভিক্ষা কথা বলছো? ভিক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। তুমি তো জমিদার, জগৎসেদের বিয়ে গেছি, তোমার যে বন্ধু জগৎসেদ যার তোর মামলা, তার ঘরে তুমি যাওয়া, সেও তো বৃন্দাবনে আছে। ওই যে মামলা পরম শত্রু তিনিও জমিদার লালবাবুর বন্ধু, তার সাথে জমিদারি নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলছে। বৃন্দাবনে আসছে মামলা কিন্তু কেটে নাই, চলছে। গুরুদেবের নিকট শিষ্যকে কোনো কিছু লুকাইতে নাই। তুমি কি আমার নিকট থেকে ভিক্ষা নিতে দিবে লালা? এখনো তোমার সমর্পণ হয় নাই, আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। ডাইরেক্ট না করছি জমিদার। লালবাবু জমিদারের বাসার কাজের মেয়ের একটি কথায় সকল কিছু পরিত্যাগ করে বৃন্দাবন ছেড়ে চলে আসলেন। কি কথা শুনে? জমিদার কৃষ্ণ সিংহ ওরা লালাবাবুর বাসায় একটি কাজের মেয়ে ছিল। সে বাসার সকল কাজ করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেত। প্রতিদিনের মতো মহলের সকল কাজ করে জমিদার বাবু সোনার পালনকে চিন্তা করছে, আমার বাবু যদি ঘুমায় সোনার পালনকে ঘেরার মধ্যে একটু ঘুমিয়ে দেখি তো কেমন লাগে, না? ও একটু কিছুদিন সেখানে খাটে ঘুমিয়ে পড়লো, তখন মায়াদেবী হাতে ঘুম পায় দিল। এইদিকে জমিদার রাজ দরবার থেকে ভাসিয়ে দেখে তার সোনার পালনকে কাজের মেয়ে ঘুমিয়ে আসে। কে কোথায় আসিস? তাকে ধরে নিয়ে রাজ দরবার নিয়ে যা। তাকে চাকর মেয়েকে লালাবাবু চলে গেল। সে দেখছে কাজের মেয়ে শুয়ে আছে, বলছে কে কোথায় আসিস? তাকে ধরে রাজদরবারে নিয়ে যায়, বিচার করে তাকে 30টা ব্যাপের অর্ডার দিল। একটা ব্যাপতে মেয়েটা হাসে, আর একটা ব্যাপতে মেয়েটা কাঁদে। তুমি চিন্তা করলো তারা ব্যাপ দিচ্ছিস, সে একবার হাসে কাঁদে। জিজ্ঞাস করলো কেন তুমি একবার হাসছো বা কাঁদছ? মেয়ে বলছে উত্তর দিচ্ছে, বাবুজি আমি আপনার সোনার পালনকে নরম বিছানায়
কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বলে আপনি আমার জিনিসটা দিলেন, কারণ আপনি আমার প্রভু, আমি আপনার বাসার চাকর, আমি আপনার বাসায় এতদিন কাজ করি, আপনাকে তো একদিনও দেখলাম না যিনি আমাদের সকলের মালিক হইল গোবিন্দ, তার চরণে একটা তুলসী দিতে, একটা ফুল দিতে, সেবা করতে। আমি যদি মালিকের সেবা করি, সোনার মানুষের সেবা অপরাধ হিসেবে খেতে হয়, আপনি জমিদার হইয়া যিনি আপনারও মালিক, সকলের মালিক, তার সেবা করেন নাই, জানি না মৃত্যুর পর আপনার জন্য কত ব্যাগ ভগবান জমা রেখেছে। একটি কথায় জমিদার কিনের মতো মিথ্য কথা। আমি আপনার বাসায় এতদিন কাজ করি, আপনাকে তো একদিন দেখলাম না যিনি সকলের মালিক গোবিন্দের সেবা করতে না জানি শেষে তিনি গোবিন্দ আপনার জন্য কতটা টাকা রেখেছিলেন। সারাদিন কাজ করে গোবিন্দের সেবা করে পর সামান্য কিছুক্ষণের জন্য পালনকে পর অপরাধ যদি 30 টাকা খেতে হয়, আপনি একদিনও আপনার মালিকের সেবা না করার জন্য না জানি কতটা ব্যাগ ভগবান আপনার জন্য জমা রেখেছে। এটা শোনার পর ভালোবাবুর মনে কি বললি মা, তখন এই মেয়ের কথা সেদিন জমিতে ইস্তফা দিয়া চলে গেলেন একবারে, এক বছরে শ্রীরাম বৃন্দাবনে। আমার আর জমিদারির দরকার নাই। গুরুদেব লালাবাবুকে বলল, তুমি জগৎশ্রীর বিয়ে যদি ভিক্ষা নাই কি করে যাব? গুরুদেব, ও যে আমার পরম শত্রু, সবার কাছে ভিক্ষা আনতে কি করে যাবো গুরুদেব? ও যে আমার পরম শত্রু, তার আমার এখনো মামলা চলতেছে। আমার মাথার দাম হিসেবে অর্ধেক জমিদার গুলো ঘোষণা করেছে। সবাই বলছে, যদি আমার শত্রু লালাকে তুমি আনতে পারো, মাথা কেটে আমি জমিদার অর্ধেক দিয়ে দেবো। বুঝলাম এরকম কত ও যে আমার মাথার দাম অর্ধেক ঘোষণা করেছে, তার জন্য আমি তার দিয়ে ভিক্ষা করতে যাইনি। দেখেন, তখন গুরুদেব বললেন, বৃন্দাবনে চলে এসেছ আর এখনো তোমাদের মধ্যে মকদ্দমা চলছে, অহংবোধ জমিদারি ভাব যায় না। গুরুদেব বললো, দেখো বাবা, সম্পত্তি ত্যাগ করে আসতে না পারলে, খুব গুরুত্বপূর্ণ কথা গুরুদেব বলছে, দেখো বাবা, সম্পত্তি ত্যাগ করে আসতে না পারলে, জমিদারি ত্যাগ করতে না পারলে, রাজ সিংহাসন রাজ মুকুট ত্যাগ করতে না পারলে, ক্ষমতা ত্যাগ করতে না পারলে, আমার নিকট থেকে ভিক্ষা নেওয়া তোমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। জগতের একটি শত্রুর সাথে তুমি মিলন করতে পারো নাই, তোমার অন্তরের ভিতরে 6টা শত্রু আছে, তাদের সাথে ব্যবসা করতে হবে। লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, জগতের একটা নয় শত্রু। তুমি আসছো আমার দীক্ষা নিতে, একটা শত্রুর সাথে মিটমাট করতে পারো নাই, তোমার দেহের ভিতরে 6টা শত্রু আছে, এদের সাথে মিলন করতে হবে। তোমাকে আমি দীক্ষা দিতে পারবো। তখন জমিদার লালাবাবু গুরুদেবের চরণে লুকিয়ে পড়লেন, একেবারে